দেখেন শঙ্কুদার গলার জোর খুব ভালো, আমার অত নয়, কিন্তু বিজেপি সার্টিফিকেট নিয়ে একটু সমস্যা আছে এবং কোন সার্টিফিকেটটা কি সেটা ওরা এখন এনআরসি সিএ এইসব করছে, কাগজ টাগজ নিয়ে ওদের বেশি টানাটানি, সেটা হবে। কিন্তু আমার যেটা খুব প্রাসঙ্গিক কথা মনে হচ্ছে এই সময়, যে এই দুই শাসকের তরজায় যেটা হারিয়ে যাচ্ছে, আসল সার্টিফিকেট কিন্তু আর কয়েক বছর পরে, কয়েক মাস পরে, আগামী মাস থেকেই পশ্চিমবাংলার মানুষ দেবে। এবং সেই সার্টিফিকেট আমি চ্যালেঞ্জ করছি, দুজনকেই চ্যালেঞ্জ করছি, পশ্চিমবাংলার একটা গ্রাম পঞ্চায়েতে যাক, যে গ্রাম পঞ্চায়েতে যে কজন জব কার্ড হোল্ডার রয়েছে, তারা যে কদিন চাকরি কাজ করেছে 100 দিনের, সেই টাকা তারা পেয়েছে বা তারা কমপ্লেন করেছে, তার সুরাহা পেয়েছে। কোনোটাই হবে না। আমার কি রেসপন্সিবিলিটি? কোনোটাই হবে না। আমাকে কেন? দুটোর মধ্যে কোনোটাই হবে না। 12 লাখ রেসপন্সিবিলিটি, 12 লাখ টাকা দিয়েছি, রেসপন্সিবিলিটি আমার রেসপন্সিবিলিটি নেই। জব কার্ড রেসপন্সিবিলিটি, 12 লাখ রাজ্যে চুরি হয়েছে, সেই জব কার্ড বার করা অবস্থান থেকে সেটা যদি বিজেপি দায়িত্ব না নেয়, জালিয়া চাল চুরি হয়েছে, রাজনীতি করার ইন্টেনশন রয়েছে। 12 লাখ ভুয়ো জব কার্ড পশ্চিমবাংলার গ্রামে গ্রামে রয়েছে। এক লাইনের সুভাষিস দা, যদি না মুখ করে যে বিজেপির এই বিষয়ে কোনো সদিচ্ছা নেই, টোটাল তার মধ্যে 5 লাখের বেশি উত্তর দেবে, এখানে মাত্র 5000 কত সুভাষিস দা আর জালি ডিএমএস সার্টিফিকেটের সুভাষিস দা, শঙ্কু সারা পশ্চিমবাংলায় যেমন চুরি চলছে, সারা ভারতবর্ষে বিজেপি রাজ্যগুলোতে একইভাবে চুরি চলছে। রাজস্থানে যখন আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের 100 দিনের টাকা আটকে দিয়েছিল, আমরা আদালতে গিয়ে সেই টাকা বার করেছি। সম্বিত, এই মুহূর্তে যেটা দাঁড়ালো আলোচনায়, বারবার করে হিসেব চাওয়া হচ্ছে আর অপরদিকে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, তাহলে কি দুর্নীতি এই মুহূর্তে অন্যতম বড় ইস্যু হতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লোকসভা নির্বাচনের কনটেক্সটে? সেটা একটু অন্যতম ইস্যু তো বটেই, এবং সেটাই বিজেপি করার চেষ্টা করছে, যে দুর্নীতি এবং অপোজিশন পার্টিগুলোর যে দুর্নীতির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে সেটাকেই তারা সামনে নিয়ে আসছে, এবং সেটাকে ইস্যু করেই অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পোড়া হয়েছে, হেমন্ত সোরেনকে জেলে পোড়া হয়েছে, এবং প্রধানমন্ত্রীও এটা নিয়ে প্রচার করেছেন। তো সেটা একটা বড় ইস্যু হবেই। কিন্তু আমি আবারও বলবো যে দুটি সরকারের, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন শ্বেতপত্র প্রকাশ করার কথা, তো সেটা রাজ্য সরকারও করতে পারে, যে হ্যাঁ আমার এতগুলো মানুষের জব কার্ড নিয়ে দুর্নীতি হয়েছে, এতগুলো মানুষের ফেক জব কার্ড ছিল, এতগুলো মানুষের এই যে যাদেরকে টাকা দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী, যাদেরকে টাকা দেওয়া হবে বকেয়া টাকা, যারা জেনুইনলি কাজ করেছেন, সেই তালিকা সেটাও সামনে আসুক, যে কার কার কাছেই টাকা দেওয়া হচ্ছে। এই যে লক্ষ লক্ষ মানুষের কথা বলা হচ্ছে যারা জেনুইনলি কাজ করেছেন, টাকা পাচ্ছেন না, সত্যিই তো তারা সাফার করছেন, তো সেইটা সামনে আসুক। এবং কেন্দ্রীয় সরকার তো এটা অনেক আগেই এটাকে রিজলভ করা উচিত ছিল, এবং সেটা হচ্ছে না, কারণ দুপক্ষই এক একটা জায়গায় আটকে রয়েছে, এবং তারা প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা দুর্নীতি করিনি, আরেকজন প্রমাণ করার চেষ্টা করছে যে দুর্নীতি হয়েছে, এবং এইটা একটা লোকসভা নির্বাচনের বিষয় হয়ে গেছে। একটু প্লিজ আমাদের সঙ্গে থাকতে হবে। বলতে এক লাইনে সমস্তটা পাবলিক ডোমেইনে আছে, আমাদের সরকারের ওয়েবসাইটে আছে, এগিয়ে দিয়ে ওয়েবসাইটে আছে, এবং প্রত্যেকটা তথ্য আমরা দিচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।